এই ভিডিওর টপিকটা বুঝাইতে আমার একটু প্যারা হবে, সাথে সাথে আপনাদের বুঝতেও একটু প্যারা হবে, কারণ ইটস কাইন্ডা কনফিউজিং। এই ভিডিওতে আমি নেস্টেড রাউটিং নিয়ে কথা বলতে চাইতেছি, অ্যান্ড রিয়াক্ট রাউটার ডম 5-এ এবং তার আগের ভার্সনগুলোতে এই জিনিসটা কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল, কিন্তু রিয়াক্ট রাউটার ডম 6 এবং 7-এ এটাকে একটু কনফিউজিং করা হয়। এটার কিছু উপকারী দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে। সেই সকল জিনিসপাতি নিয়ে আমি কথা বলতে চাই। অ্যান্ড আমরা আমাদের এই সিম্পল রাউটার অ্যাপে 3টা লিঙ্ক অ্যাড করছিলাম, যেগুলোতে ক্লিক করলে আমরা আলাদা আলাদা রুটে যাইতে পারতেছি এবং আমাদের আলাদা আলাদা পেজগুলো অথবা কম্পোনেন্টগুলো রেন্ডার হইতেছে ওই রুটের জন্য। সাথে সাথে আমাদের ব্রাউজারের রুটটাও খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যেতেছে, যেটা আসলে এক্সপেক্টেড বিহেভিয়ার। কিন্তু আপনাদের জন্য একটা কোয়েশ্চেন, যে ভাই, যখন আমি একটা অ্যাপকে তৈরি করব, সেটার ভেতরে যখন আমি রাউটার অ্যাড করব, অ্যাড করার পর সেই রাউটারগুলা প্রত্যেকটা লিঙ্কের জন্য আলাদা আলাদা কম্পোনেন্টকে রেন্ডার করবে। এখন আমাদের ওই কম্পোনেন্টগুলোর ভেতরেও তো আমরা রাউটিং করতে পারি, তাই না? আমরা তো জাস্ট ওই কয়েকটা রাউট নিয়েই সবকিছু করব না। আমাদের ওই সকল কম্পোনেন্টেও বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে, অথবা শেয়ার্ড লেআউট থাকতে পারে, অথবা ওই পেজের সাথে কানেক্টেড অন্য কোনো কম্পোনেন্ট থাকতে পারে, যেটা আমরা নির্দিষ্ট লিঙ্কে গেলে রেন্ডার হবে, এরকম কোনো কিছু। সো সেগুলোর জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটাকে বলা হয় নেস্টেড রাউটিং। এবং এই নেস্টেড রাউটিং জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য আমার একটু কোডে আসতে হবে, এবং কোডে এসে আমি app.jsx এ চলে আসবো, এবং এখানে আমি রাউটসের ভেতরে আমাদের প্রত্যেকটা রাউটকে দেখতে পারতেছি। আমাদের রুট রাউটের জন্য হোম কম্পোনেন্ট রেন্ডার হইতেছে, অ্যাবাউটের জন্য অ্যাবাউট, কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট, এবং বাকি অন্য সকল কিছুর জন্য আমরা নট ফাউন্ড কম্পোনেন্টটাকে রেন্ডার করতেছি। অ্যান্ড আমি আমাদের এই অ্যাবাউট কম্পোনেন্টের ভেতরে অন্য কোনো রাউটকে অ্যাড করতে চাই, তাহলে আমি সেটাকে কিভাবে করব? ইটস এ সিম্পল থিং, অত টাফ কিছু না। আমরা এই সিঙ্গেল ট্যাগটাকে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগে রূপান্তর করে দিব। আমাদের অ্যাবাউট রাউটের জন্য যেই পার্টটা আছে সেটাকে সিম্পলি আমি একটা ক্লোজিং ট্যাগের মাধ্যমে বন্ধ করে দিব, এবং আমি এই রাউটের ভেতরে এখন আমরা অ্যাবাউট পেজের সাথে যদি অন্য কোনো লিঙ্ককে অ্যাড করতে চাই অথবা অন্য কোনো পাথকে অ্যাড করতে চাই, তাহলে সেগুলোকে সেম টু সেম এই রাউট কম্পোনেন্টের মাধ্যমেই এর ভেতরে করতে পারি। তো আমি আমাদের এই কম্পোনেন্টের ভেতরে নতুন একটা রাউটকে অ্যাড করতে পারি, যেটার পাথ আমি দিয়ে দিলাম আপাতত নয়েস, এবং এটার ভেতরে আমি একটা এলিমেন্টকে দিয়ে দিব যেটা হবে সিম্পলি একটা h1 ট্যাগ, এবং আমি ট্যাগ দিতে সবসময় ভুলে যাই। h1 ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম, এটার ভেতরে লেখা থাকবে নয়েস। এবং এটা দিয়ে দেওয়ার পর আমরা দেখব কিছু সমস্যা এখানে হইতেছে, সেই সকল সমস্যার সমাধান করতে হবে। তো প্রথমত আমি এই রাউট কম্পোনেন্টের ক্লোজিং ট্যাগকে দেই নাই, সো রাউট কম্পোনেন্টটাকে ক্লোজ করতে হবে, এবং আমাদের সমস্যা শেষ হয়ে গেছে। আমি এমন ভাবে প্রথমত বলছিলাম যে কতগুলা সমস্যা আছে, নো, আমি জাস্ট আমার এই কম্পোনেন্ট ক্লোজ করতে ভুলে গেছিলাম। এবং এখন আমি কন্ট্রোল-S চাপ দিলে আমাদের এই কম্পোনেন্টটা একটু সাজানো গোছানো হয়ে আসবে, এবং আপনারা দেখতে পারতেছেন যে আমাদের রুটের নিচে অ্যাবাউটটা আছে, এবং অ্যাবাউটের ভেতরে আমরা নতুন এক পাথকে অ্যাড করছি যেটা হচ্ছে নয়েস পাথ, এবং ওইটার ভেতরে একটা h1 ট্যাগ দেওয়া আছে। এবং এখন আমরা কি করতে পারি, আমরা ব্রাউজারে এসে আমাদের অ্যাবাউটে চলে আসতে পারি, এবং অ্যাবাউটে আসলে আমরা দেখবো অ্যাবাউট কম্পোনেন্টটা খুব সুন্দরভাবে রেন্ডার হইতেছে, নাথিং রং হেয়ার। অ্যান্ড আমি এখন আমাদের অ্যাবাউটের ঠিক পরে একটা স্ল্যাশ দিয়ে আমাদের নয়েস পার্টটাকে অ্যাড করে দিতে পারি। সো এখানে আমি নয়েস লিখে দিলাম, এবং এন্টার প্রেস করলে কিছুই হবে না, এবং এইটা হচ্ছে প্রথম কনফিউশনের শুরু। ফার্স্ট অফ অল, আমরা এখানে একটা কম্পোনেন্টকে অথবা একটা এলিমেন্টকে দিয়ে দিছি আমাদের এই পাথের জন্য, কারণ আমরা অ্যাবাউটের ভেতরে নেস্টেড ওয়েতে এখন নয়েস পার্টটাকে অ্যাড করে দিছি, এবং এটা আমরা জাস্ট স্ল্যাশের পর নয়েস লিখে দিলেই কাজ করবে। অবশ্যই তার আগে অ্যাবাউটটা থাকতে হবে, এই কারণে এটাকে নেস্টেড বলা হয়, যে আমরা একটা পাথের পরেও অন্য আরেকটা পাথকে দিতে চাই যেটা ওই পাথের ভেতরে রেন্ডার হবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমরা একটা এলিমেন্ট দিছি, এলিমেন্টটা আমাদের স্ক্রিনে রেন্ডার হইতেছে না। অ্যান্ড আমরা যদি এখানে ভুল
কোনো পাথ দিতাম তাহলে অবশ্যই আমাদের নট ফাউন্ড কম্পোনেন্টটা এখানে রেন্ডার হইতো। আমি অন্য যে কোনো পাথ এখানে দিতে পারি অ্যাবাউট এর পর এবং আমরা দেখব যে নট ফাউন্ড কম্পোনেন্টটা এখানে রেন্ডার হইতেছে। কিন্তু আমি যদি এখানে ডাইরেক্টলি স্পেসিফিক্যালি নয়েস লিখে দেই এবং এন্টার প্রেস করি তাহলে দেখব এখানে কোনো এরর দেখাইতেছে না, মিনিং আমাদের নট ফাউন্ড কম্পোনেন্টটা রেন্ডার হইতেছে না, তার মানে এই পাথটা আছে। এবং আমি আপনাদেরকে এই রিঅ্যাক্ট রাউটিং শুরু করার সময় বলছিলাম যে আমরা এলিমেন্টের ভেতরে যা দিব তাই রেন্ডার হবে, কিন্তু নেস্টেড রাউটিং এর ক্ষেত্রে এটা কাজ করবে না। এর পেছনের রিজনটা হচ্ছে এই যে আমি যখন একটা রাউটকে ডিক্লেয়ার করতেছি সেই রাউটের জন্য আমি স্পেসিফিক্যালি এই সিঙ্গেল কম্পোনেন্টটাকেই রেন্ডার করতেছি। অ্যান্ড এখন আমি এই কম্পোনেন্টের সাথে যদি কোনো একটা আলাদা রাউটকে অ্যাড করতে চাই তাহলে আমাকে অবশ্যই সেই এলিমেন্টটা হইতে হবে আমাদের কম্পোনেন্টের ভেতরে। কিন্তু আমি তো এখানে এলিমেন্টটা ডাইরেক্টলি দিয়ে দিছি, তাহলে কি হবে? এই দুইটা কম্পোনেন্ট তো সেম জিনিস না, এবং এইটা হচ্ছে প্রথম ঝামেলা। এই ঝামেলাটার সমাধান করার জন্য রিঅ্যাক্ট রাউটার আমাদেরকে আউটলেট নামক একটা কম্পোনেন্টকে দেয়, যেটা স্পেসিফাই করবে আপনার এই নেস্টেড রাউটের জন্য যে এলিমেন্টটা আপনি রেন্ডার করতে চান সেটাকে। এবং আমি এখন এই আউটলোড কম্পোনেন্টের মাধ্যমে আমাদের অ্যাবাউট কম্পোনেন্টের সাথে আমাদের এই সিম্পল h1 ট্যাগের কানেকশনটা করতে পারি। কিভাবে? আমি about.jsx এ চলে আসব এবং আমাদের p ট্যাগের ঠিক নিচে আউটলেট কম্পোনেন্টটাকে দিয়ে দিতে পারি। সবার প্রথমে এটাকে ইম্পোর্ট করতে হবে, সো ইম্পোর্ট ব্র্যাকেট আউটলেট, এবং আমি এখন আউটলেটটাকে একটা সেলফ ক্লোজিং ট্যাগ আকারে এখানে দিয়ে দিতে পারি। এবং এটা দিয়ে দেওয়ার পর আমি যদি একটু ব্রাউজারে যাই তাহলে আমি এখানে নয়েস লেখাটাকে দেখতে পারবো। আমি অন্য যে কোনো জায়গাতে এখন চাইতে পারতেছি, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এবং সকল কিছু ঠিকভাবে কাজ করতেছে। সাথে সাথে অ্যাবাউটে এসে আমি যদি এখানে আমাদের নয়েস রাউটটাকে অ্যাড করে দেই, এন্টার প্রেস করি, তাহলে এখন আমাদের সেই এলিমেন্টটা রেন্ডার হইতেছে। এবং এটাকে বলা হয় শেয়ার্ড লেআউট, এবং এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আরো বিস্তর আলোচনা করব, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের এই রাউটিং এর ক্ষেত্রে। সো আমি app.jsx এ ফেরত আসি এবং আমরা আসলে কি করছি। আমরা যখন কোনো একটা পাথকে অ্যাড করতেছি সেটার জন্য আমরা একটা স্পেসিফিক কম্পোনেন্টকে দিয়ে দিতেছি এবং ওইটা ওই রাউটের জন্য মাস্ট। ততটুকু ক্লিয়ার আশা করি। তারপরে যদি আমরা ওই পাথের জন্য অন্য কোনো সাব পাথ অথবা সাব রাউটকে অ্যাড করতে চাই তাহলে আমাদের সেই রাউটের জন্য যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে কানেক্ট করতে হবে কার সাথে? আমাদের মেইন পাথের কম্পোনেন্টের সাথে, না হলে সেটা কাজ করবে না। কারণ আমাদের এই অ্যাবাউট পাথে আছে অ্যাবাউট কম্পোনেন্টটা, এবং আমরা যদি এখানে নতুন একটা কম্পোনেন্ট দিয়ে দেই তাহলেও ওইটাকে আমাদের এই অ্যাবাউট কম্পোনেন্টের সাথে কানেক্ট করতে হবে। সো যখনই আমি কোনো ধরনের নতুন নেস্টেড রাউটকে আমাদের কম্পোনেন্টের জন্য অ্যাড করব তখনই আমি এই আউটলেট কম্পোনেন্টটাকে ব্যবহার করতে পারি এবং সেটাকে যে কোনো জায়গাতে বসায় দিতে পারি এবং ওখানেই আমাদের ওই এলিমেন্টটা রেন্ডার করবে। আমি এখানে আউটলেটটাকে কাট করে আমাদের পি ট্যাগের ঠিক উপরে দিয়ে দিতে পারি এবং আমাদের এই নেস্টেড রাউটের ভেতরে যে এলিমেন্টটা আছে এটা ঠিক সেখানেই বসে যাবে। তার মানে আমি যদি about.jsx এ আসি এবং h1 ট্যাগে আছে অ্যাবাউট, তার নিচেই আমাদের নয়েস লেখাটা থাকার কথা এবং তারপরেই আমি দিস ইজ দ্য অ্যাবাউট কম্পোনেন্ট লেখাটা দেখতে পারবো। আমি যদি এখানে আসি তাহলে দেখবো আমাদের টাইটেলের ঠিক নিচেই আমরা নয়েস এবং তার ঠিক নিচেই আমি দিস ইজ দ্য অ্যাবাউট কম্পোনেন্ট লেখাটাকে দেখতে পারতেছি। এবং এভাবেই নেস্টেড রাউটিং কাজ করে। অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমি আমাদের এই অ্যাপটাকে একটু শেয়ার্ড লেআউট ওয়েতে কনফিগার করার চেষ্টা করব এবং সেটার ক্ষেত্রেও অলমোস্ট সেম টু সেম হবে, কিন্তু আমরা আসলে কিভাবে আমাদের রাউটগুলোকে স্ট্রাকচার করা উচিত সেগুলোর ব্যাপারে জানবো এবং অনেক ধরনের কনফিউশন হইতে পারে। আমি কনফিউজড হয়েছিলাম, আমি জানি না আপনারা হবেন কিনা। আই এম এ গুড টিচার, আমি যখন আপনাদেরকে করাবো তখন এগুলোর পেছনে কোনো কনফিউশন হওয়ার কথাই না। এই পর্যন্ত কমেন্টে কোনো ধরনের কমপ্লেনই করেন। ও মাই গড আই এম কি কইতাছি আমি, হোয়াট দ্য হেল এম আই ডুইং। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, যদি আপনারা ঠিকঠাকভাবে বুঝে থাকেন সবকিছু, তাহলে অবশ্যই একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন করতে পারেন। প্যাচাল পারবার লেগা আসল বিষয় ইধার উধার কি বাতে বাগেরা বাগেরা। পরের ভিডিওতে কথা হবে বয়স।